رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون إلى آخر آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه محبة الشيخ درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সব প্রশংসা আল্লাহ আপনার প্রশংসার মালিক আপনি কে আল্লাহ আপনি আপনাকে তো কেউ আমরা চোখে দেখিনি তো আপনি আপনাকে না চোখে দেখি যে আপনাকে আল্লাহ বলার এই তৌফিক দিয়েছেন এটাই তো আমাদের জন্য চরম তাকদীর সারা জীবন যেন আপনাকে আল্লাহ বলে ডাকতে পারি এই তৌফিক আপনি আমাদের নসিব করবেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমাদের কোনো অপরাধের কারণে এই মহান শব্দ এই ইশকের শব্দ এই আল্লাহ নামক শব্দ আমাদের জবান থেকে আপনি ছিনিয়ে নেবেন না আপনি আমাদেরকে maaf করে দিয়ে বারবার আল্লাহ আল্লাহ বলে ডাকার তৌফিক নসিব করবেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমরা গুনাহগার কিন্তু আপনার উপর আমরা প্রেম নিবেদন করেছি আমরা রব বলে সব বলে শুধু আপনাকেই আমরা মানি এই দান আপনারই আল্লাহ আপনি কত ভালোবাসেন আমাদের আপনি আমাদের পৃথিবীর যত সৃষ্টি আছে ফেরেশতাদের চেয়েও আপনি আমাদেরকে সম্মানিত করেছেন উঁচু করেছেন মর্যাদাবান করেছেন তার একটাই কারণ তা হলো জ্ঞান আপনি যখন এই সৃষ্টির শিরোমণিকে পৃথিবীতে পাঠাবেন তখন ফেরেশতাদের কাছে আপনি মাশওয়ারা করেছিলেন ফেরেশতারা তীব্র প্রতিবাদ করেছিল যে আল্লাহ আপনার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট আপনি কেন আবার এদেরকে পাঠাবেন আল্লাহ সেদিন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ মানুষের মর্যাদাকে বাড়ানোর জন্য ফেরেশতাদেরকে ডাকলেন আর আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু ডাকলেন কিছু জিনিসের নাম ফেরেশতাদেরকে বলল এই নামগুলো বলো ফেরেশতারা একটাও অ্যানসার দিতে পারলো না আদম আলাইহিস সালামকে যেমনি বললেন আদম আলাইহিস সালাম ফটফট ফটফট সব নামগুলো বলে দিল ফেরেশতারা লজ্জিত হলো পরাজয় বরণ করলো জ্ঞান আর ইলমে আদম আলাইহিস সালাম এগিয়ে গেলেন আল্লাহ তাবারক ওইজন্য মানুষকে সম্মানিত করার জন্য ফেরেশতাদের সামনে এই ইলমটা আল্লাহ আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন আমি সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে দুনিয়ার বুকে মানুষকে পাঠাচ্ছি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর উপর আপনি এই কোরআন অবতীর্ণ করেছিলেন আর কোথায় সেই হীরা গুহার মাদ্রাসাতে সেই কোরআন প্রথম বাক্যটা আপনি কি দিয়েছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ো হে নবী তোমার প্রভুর নামে বিশ্ব নবী বললেন আমি তো পড়ালেখা জানি না তিনবার বললেন আমি তো পড়ালেখা জানি না ওপেনিং বাক্যটা পড়া দিয়ে শুরু হলো জ্ঞান দিয়ে শুরু হলো যে জাতি জ্ঞানী হবে যে জাতি পড়াশোনা করবে যে জাতি এডুকেটেড হবে পৃথিবী তাদের পায়ের তলায় এসে চুম্বন করবে ভাগ্যের পরিহাস পশ্চিম বাংলার মাটিতে 2% ছেলে মাদ্রাসায় পড়ে 8% দেখে রিডিং কোরআন পড়ে 90% মুসলমান দেখে রিডিং কোরআন পড়তে পারে না মাবুদ এই হাফেজদের বদলতে আমার জাতিকে কোরআনের উপর গবেষণা করার তৌফিক নসিব করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন তারপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শিরোমণিকুলে দরুদ পাঠিয়েছি কামারহাটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে সেই মসজিদে নববীর নকশা সুফা চত্বরের ফায়াজ ফায়েজ আজকে কামারহাটি মাদ্রাসা যেখানে আপনি বিশ্ব নবীকে শিক্ষা দিয়েছিলেন হীরা গুহার মাদ্রাসায় কুল কায়নাতের রব আপনি
রব আল্লাহ, আপনার ছাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের ছাত্র? কোরআনের ছাত্র। কিসের ছাত্র? কোরআনের ছাত্র। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র। সেই মহান কিতাব এই বাচ্চাদের দিলে আপনি দান করেছেন। বিনিময়ে আপনি কি দেবেন? মায়ের জননতন্ত্রে নামাজ 10 দিন ছিলাম। মিশকাত শরীফের হাদিসে এসেছে এই উম্মতের গড় আয়ু 7 থেকে 70 বছর। তারপর আমরা চলে যাব কবরের ময়দানে। ওইজন্য আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট জ্ঞানী ব্যক্তি ওই যে মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যুর জন্য তৈরি হয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল সবার কাছে আসবে, কিন্তু বিশ্ব নবীর কাছে যখন এসছে তখন আল্লাহ বলেছে আমার হাবিবকে যে সালাম দেবে। ফেরেশতাকে বলেছে জান কবজ যিনি করতে আসছেন তাকে বলে দিয়েছে যে আমার নবীকে গিয়ে সালাম দেবে, তিনি যদি আসতে চান তবে তার অনুমতি নিয়ে নেবেন তাকে। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে এত ভালোবাসে, নবী তো চাইবেই আল্লাহ যখন পাঠিয়েছে বন্ধুর সাথে তাড়াতাড়ি মিলিত হওয়ার জন্য, বন্ধুর সাথে তাড়াতাড়ি মিলিত হওয়ার জন্য। বলে আল্লাহ যখন পাঠিয়েছে আর ফিরত নাই, চলুন নিয়ে চলুন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? ওই জন্য মৃত্যুর উপর মাস্টার ডিগ্রি করুন। বিশ্বকে দেখিয়েছে সুপার পাওয়ার দেশ ইসরায়েল। আমেরিকার কে রাষ্ট্রীয় নেতা হবে এটা নির্বাচন করে দেবে ইসরায়েল। এত জ্ঞান আপনারা কম বেশি সবাই জানেন। ইসরায়েলি প্রোডাক্ট সবারই গ্রামে নয় ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। 96% মিডিয়া তাদের হাতে, কয়েকশো পরমাণু বোমা তাদের হাতে, আকাশ প্রতিরক্ষা, অন্য দেশ থেকে বোম ফেললে তাদের দেশে ঢুকবে না, এই রকম টেকনোলজিতে তারা উন্নত। তা সত্ত্বেও বিশ্বকে দেখিয়ে দিল একটা ছোট্ট গোষ্ঠী, একটা দেশ নয় আমার হামাস ভাইরা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? নেতানিয়াহু বলেছিল 3 দিন 3 রাত রাখবে আমার ফিলিস্তিনটাকে গুড়িয়ে দিতে, মাটির সাথে মিশিয়ে দিতে। বন্ধু তুমি যে ব্যবহার করেছো সেই মাটির সাথে একটা কুকুর কুকুরের সাথে ওই ব্যবহার করে না। নারীদের সাথে শিশুদের সাথে তুমি যে ব্যবহার করেছো, 50 থেকে সাধারণ মানুষকে শহীদ করেছো, নারীদেরকে ধর্ষণ করেছো, বাচ্চা শিশুদেরকে তুমি জবাই করেছো। কিন্তু বিশ্ব মানবতা দেখিয়ে দিল যে আজকে আমার ইসরায়েলি বোনগুলোকে তারা যে জায়গায় রেখেছিল, যেদিন বন্দি চুক্তি বন্দি চুক্তির বিনিময়ে একে অপরকে রিটার্ন করছে। 4 জন মহিলা যখন হামাস ভাইদের কাছ থেকে ইসরায়েলে আসছে, মনে হচ্ছে বুরুজ খলিফার এসিতে তারা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? বলছে আমরা এত ভালো অবস্থায় ছিলাম, যখন ইসরায়েলরা বোম মারছে হামাস ভাইরা আমাদেরকে বাঁচানোর জন্য এ ট্যানেল থেকে ও ট্যানেল শুধু ছুটাছুটি করছে। আমাদেরকে এত ভালো খাবার খাইয়েছে। এ শীতন্ত বিশ্ব নবী বদর প্রান্তে 70 জন সাহাবা, 70 জন কুফার যখন কতল হয়েছিল, 70 জন বন্দী হয়েছিল, তখন সাহাবারা বন্দীদের উপর এই ব্যবহার করেছিল। এই আখলাক দেখিয়েছে আমার নবী। তাই পৃথিবীর দামি শিক্ষাঙ্গন হচ্ছে এই মাদ্রাসা। এখানে টেররিস্ট তৈরি হয় না বন্ধু, এখানে মনুষ্যত্ব তৈরি হয়। এই মাদ্রাসা না থাকলে আজকে যারা মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়ার কথা ভাবছেন তাদের ওই পৃথিবীতে থাকার কোনো জায়গা থাকবে না। আল্লাহ বলেছেন যতদিন একটা আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে, এই কোরআন জিন্দা থাকবে, ততদিন পৃথিবীর ভারসাম্য থাকবে। না হলে আল্লাহ বলবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, পাহাড়গুলোকে পেঁজা তুলোর মতো উড়িয়ে দেবো। ইদাস সামাউ ফাতারাত, আকাশগুলোকে বিদীর্ণ করে দেবো। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারাগুলো খসে খসে পড়বে। ওয়াইদাল কুবুরু বুশিরাত, সমুদ্র উত্তাল হয়ে যাবে। গর্ভবতী মেয়েদের পেট থেকে বাচ্চাগুলো বেরিয়ে যাবে। কিয়ামত শুরু হবে, পৃথিবীর ভারসাম্য থাকবে না। যতদিন এরা থাকবে, এই শিক্ষাঙ্গন থাকবে, পৃথিবীর ভারসাম্য ততদিন থাকবে। বলুন ইনশাআল্লাহ এই শিক্ষাঙ্গনগুলোকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। জোরে বলুন, আল্লাহর নামটা জোরে নিয়ে বলুন, নারায়ে তাকবীর।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জন্য মৃত্যুটা আমাদের কাছে সারাবান তহুরার চেয়েও উত্তম। ওই জন্য ইসরায়েলি সৈন্যরা তো মৃত্যুকে ভয় খাচ্ছে, আর ওরা তো মৃত্যুকে আলিঙ্গন করছে। মল্লেই তো এখনই চলে যাব আল্লাহর জান্নাতে, কারণ মসজিদুল আকসা উদ্ধার করার জন্য যে ব্যক্তি ওই জায়গায় শহীদ হবে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? তাই তারা যখন প্রকাশ্যে রাজপথে বেরিয়ে আসছে, খোদার কসম করে বলছি, যখন ইন্টারনেট মিডিয়াতে দেখছি তখন দিলটা ভরে যাচ্ছে, মনটা মনে মনে হচ্ছে কোনো রাস্তা নাই মাবুদ। বাপের 1 বিঘে জমি বিক্রি হলেও হামাস ভাইদের হাতে তুলে দেবো যে আমার ওই 1 বিঘে জমিতে আপনার অন্তত রান্নাশালাটা বানিয়ে নেন, আপনার একটা বাড়ি তৈরি করে নেন, কিন্তু কোনো রাস্তা নাই। বর্তমান পৃথিবীতে 200 কোটির কাছাকাছি মুসলমান, 1,30,00,000 ইহুদি। মুসলমানত্ব না থাকার কারণে কি হারে মার আল্লাহ দিচ্ছে। আল্লাহ হেফাজত করুন, এই দেশের জন্য দোয়া করুন। আমাদের বাপ, এই আমি আরামবাগ থেকে আসছি, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন হয়তো ওয়াকফ বিলটা পাস হয়ে যাবে, পাস করলেও কিন্তু বিজেপি সরকারের এত ক্ষতি নামবে। জেনে রাখবেন, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান কেউ যদি দখল করতে আসে, আমাদের রক্ত দিয়েও সেগুলোকে হেফাজত করবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আমাদের রক্ত দিয়েও সেগুলো হেফাজত করব। পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাদের কোরআনকে ছিনিয়ে নেবে, আমাদের মাদ্রাসাকে ছিনিয়ে নেবে, আমাদের বাপত্তি সম্পত্তি, আমাদের কবরস্থানে বাপ দাদারা শুয়ে আছে, সেই কবরস্থানে কেউ হস্তক্ষেপ করবে। সেদিন কেউ টেরা চোখে তাকাতে পারবে না, যেদিন আমরা ময়দানে নামবো ইনশাআল্লাহ। ওই জন্য পৃথিবীর দামি শিক্ষাঙ্গন হচ্ছে এই দর্শে নিজামী মাদ্রাসা। ওই জন্য ভাই, এই শিক্ষাঙ্গনকে একটু বাঁচিয়ে রাখুন। আপনারা অনেক কিছু দিয়েছেন, ওই জন্য করজোরে অনুরোধ করে বলবো, আজকে ইন্টারনেটের যুগ, আমরা চেষ্টা করছি কোরআনে কারিমের সে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানাতু ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ায় সফলতা দান করুন এবং আখিরাতে সফলতা দান করুন, ওকিনা আযাবান নার, আপনার ভয়ঙ্কর আযাব থেকে আমাকে পরিত্রাণ দেন। তাই আজকে মাদ্রাসাগুলো যেমন ভাবে কোরআনে হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, তার সাথে প্রত্যেকটা মাদ্রাসায় কম্পিউটার ঢুকছে, ইন্টারনেট শিখছে বাচ্চারা, তো ওই জন্য অনেক দরকার, মাদ্রাসায় অনেক কিছু দরকার। দর্শে নিজামী মাদ্রাসাগুলো আপনাদের টাকাতেই চলে। ওই জন্য বন্ধু, এরা কাল কিয়ামতের ময়দানে এমনি আল্লাহ তাবারক তাআলা এদেরকে বলবে, আমি এখতিয়ার দিলাম, তোমরা 10টা ব্যক্তিকে, যে কোনো ব্যক্তিকে সাথে জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলুন। যারা 1 লুকমা ধান, 1 লুকমা চাল, 2টো টাকা দিয়েছিলেন, তারা সাথী হয়ে যাবেন এদের। ওই জন্য বন্ধু, এক ভাই অন্তত বলুন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য 20,000 টাকা দেবো ইনশাআল্লাহ। একজন ভাই বলুন, এদেরকে নিয়ে একটু দোয়া করি। এক ভাই খাড়া হন, বলুন ইনশাআল্লাহ। যে কোনো কামারহাটির গ্রাম থেকে শুরু করুন। এরা 50,000 টাকা আমার হাতে তুলে দিয়েছে, দেখেছেন আপনারা, এই প্রতিষ্ঠানের জন্য 1 লক্ষ টাকা তুলে দিয়েছে। বলুন কামারহাটি থেকেই শুরু হয়ে যাক, একটু এদেরকে নিয়ে দোয়া করি। বলুন আল্লাহর ওয়াস্তে 20,000, 10,000, যার যেমন আওকাত আছে আপনারা লাভবাহিক বলুন। আপনারা দেবেন না তো কে দেবে? আমি আশরাফ খোদার কসম করে আপনাদেরকে বলছি যে আল্লাহ রাস্তায় যেটা দান করবেন, আল্লাহ এটা দুনিয়াতে আপনাদের 10 গুণ দেবে। আল্লাহ দানিকে কোনদিন ব্যাক আউট করবে না, আল্লাহ দানিকে সমৃদ্ধশালী করবে। সেটা পাগড়ি পরিহিত একটা জাতি বিশ্বকে বুঝিয়ে দিয়েছে। নেতভুক্ত 36টা দেশ 20 বছর যুদ্ধ করেছে, তাদের অর্থনৈতিক ইমারত ভেঙে পড়ার কথা। আমেরিকার ডলারের চেয়ে আফগানিস্তানের টাকার মূল্য বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? বলুন আল্লাহর ওয়াস্তে বলুন। এক ভাই খাড়া হন, বলুন ইনশাআল্লাহ। একটু দোয়া করে নেই। আল্লাহুম্মা আমিন। لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين। হে আল্লাহ, জমিন